দারোয়ান বা পিয়ন কাউকে সেই সম্বোধনটা সে আগে থেকেই করতো তাদেরকে, সেরকমভাবেই সেই সম্মানটা তাদেরকে দেখাইছে। তামিম কল দিয়েছেন এই জন্যই, নাকি আপনাকে যদি ফারুক ভাই কল দিতেন বা বুলু ভাই কল দিতেন তাও যেতেন? তামিম যে আজকে প্রেসিডেন্টের পর সুজন ভাইকে সুজন ডাকে, তাহলে তো শোভা পাবে না কোনো সময়। ছিল যে বুলবে হয়তো বলবেন, কিন্তু ওইভাবে কোনোদিন হয়তো বা একটা ফোনও করতে পারেননি হয়তো আমাদেরকে। সুজন ভাই, অনেক জায়গায় দেখলাম যে 21 মাস পর আপনি বোর্ডে গেলেন। মানে অনেক অভিমান ছিল, মানে অভিমান ছিল না, আপনি অনেক সময় ইন্টারভিউতে বলেছেন যে আপনি কখনো বোর্ডে যাবেন কি যাবেন না, বোর্ডের কাজে হোক বা কোচ হোক বা ডিরেক্টর হিসেবে হোক আপনি যাবেন কি না একটা সন্দেহ ছিল বা সংশয় ছিল। গেলেন, কেন গেলেন এবং কেমন লাগলো এতদিন পর গিয়ে? মানে 21 মাস পর গত পরশু দিন তামিম আমাকে ফোন করছে। প্রেসিডেন্ট ফোন করেছে, জানার প্রেসিডেন্টও তো ফোন করে বলতে, শুনবে আপনি বোর্ডে আসেন প্লিজ, আমি আপনার সাথে কথা বলতে চাই। এ কথা তাই আমি বললাম কেন, ওইদিকে সিসিএমের একটা মিটিংও ছিল গতকাল, তাই আমি সিসিএমের মিটিংয়ে যেতে হবে আমার। বলছে না না, আপনি মিটিং করবেন কেন, আপনি মিটিংয়ে যাওয়ার দোকান, আপনি আমার সাথে আসেন, দেখা করে আপনার সাথে আমার অনেক কথা আছে। এই সুবিধায় যাওয়া আসলে। এই গত 21 মাসে যখন আমি বোর্ড থেকে রিজাইন করি, তারপর থেকে কেউ ডাকে নাই কোনো সময় যে বোর্ডে যাওয়ার জন্য। কারণ আমাদের পরিচয়টাই ক্রিকেটের, ঠিক না? ক্রিকেট বোর্ড আমাদের, যদিও আমরা খেলা ছেড়ে দিচ্ছি এখন, ক্রিকেটের সাথে খেলি না, ক্রিকেটের সাথে তো আছি, কোচিং তো আমি এখনও করাই। তো ক্রিকেট তো মানে আমাদের রেগুলার ব্রেড অ্যান্ড বাটার, সত্যি কথা বলতে গেলে রেগুলার আমাদের ক্রিকেট আসা যাওয়া। মানে আমার 7 দিনই এখন ক্রিকেট, সত্যি কথা বলতে গেলে। আরও বেশি বিজি হয়ে গেছি আমি, যেহেতু আমি রাজশাহীতে একটা একাডেমিতে কাজ করি 3 দিন, ঢাকায় আমার নিজের একাডেমিতে 4 দিন কাজ করি। তো তাই আমি ডাকার পর অবশ্যই মনে হলো যে প্রেসিডেন্ট যেহেতু ডেকেছে, যেতে হবে, যাওয়া উচিত, এবং ওর সাথে দেখা করতে যাই। এই জন্যই 21 মাস পর বোর্ডে যাওয়া। তবে অনেক ভালো লাগছে যে এর আগে আমি বোর্ডে গেছি, বিপিএল ম্যাচের সময় মাঠে গেছি, বাট দোতলায় ওঠা হয় নাই। বাট এই প্রথম 21 মাস পর সাথে দোতলায় উঠলাম এমনিও। তো ভালো ভালো একটা ফিলিংস সুজন ছিল। ভাই, শুধু কি তামিম কল দিয়েছেন এই জন্যই, নাকি আপনাকে যদি ফারুক ভাই কল দিতেন বা বুলু ভাই কল দিতেন তাও যেতেন? অবশ্যই যেতাম, কেন যেতাম না। ওনারা কোনো সময় তো বলেননি। ফারুকবার বোর্ডে তো আমি ছিলাম, পরে তো আমি রিজাইন করলাম। আর বুলুরের সাথে তো আমি ওইভাবে কথা বলার সুযোগ এটাই পাই নাই আসলে। অথচ একসাথে এত বছর একসাথে ক্রিকেট খেলেছি বা ড্রেসিং রুম শেয়ার করেছি, উনি আমার ক্যাপ্টেন ছিলাম, আমি সময় ওয়ার্ল্ড কাপে ভাইস ক্যাপ্টেন ছিলাম, আমাদের মধ্যে অনেক কথা হতো। তো আশা ছিল যে বুলবে হয়তো বলবেন, কিন্তু ওইভাবে কোনোদিন হয়তো বা একটা ফোনও করতে পারেননি হয়তো আমাদেরকে। তো তাই আমি সেই সম্মানটা দিয়েছি বলেই গেছি আসলে বোর্ডে। ভাইয়া, মানে তামিমের মধ্যে চেঞ্জ দেখেছেন কি? মানে একজন ক্রিকেটার ক্যাপ্টেন, মাঝখানে বাইরে ছিলেন, হয় না যে সভাপতি হয়ে গেছে একটা চেঞ্জ দেখা যায়, অথবা হয়ে গেছি না মানে সভাপতি হলে আর তো আরও কিছু মেনটেন করতে হয়। আপনি যখন গেলেন আগের মতোই ছিল নাকি একটু চেঞ্জ এসেছে? না না, পুরো আগের মতোই। মানে চেয়ার থেকে উঠে আমার সাথে হাত মিলালো, গলা মিলালো। তো আমার মনে হয় যে মানে শুধু আমার সাথে না, আমি পুরা যতক্ষণ ছিলাম ওইখানে সবার সাথে, ইভেন আমাদের দারোয়ান বা পিয়ন কাউকে সেই সম্বোধনটা সে আগে থেকেই করতো তাদেরকে, সেরকমভাবেই সেই সম্মানটা তাদেরকে দেখাইছে। তো এক ফোঁটাও চেঞ্জ হয়নি আমি মনে করি তামিম। হবে মনে হয়। না, আমার মনে হয় না। কারণ একটা মানুষ তো আজকে হঠাৎ করে আমি যদি আজকে আমি ফারুক ভাই ডাকি, আমি প্রেসিডেন্ট হওয়ার পর তো ফারুক ডাকাটা আমার জন্য শোভা পায় না। শোভা পায় কি? কারণ ফারুক ভাই তো সবসময় আমার বড় ভাই। তো তামিম যে আজকে প্রেসিডেন্ট হওয়ার পর সুজন ভাইকে সুজন ডাকে, তাহলে তো শোভা পাবে না কোনো সময়। আমার মনে হয় না পরিবর্তন হবে। তামিম তামিম জায়গাটা ঠিকই ধরে রাখবে, এবং আশা করি ওর সম্পর্ক ক্রিকেট বোর্ডের সাথে অনেক বছরের। 17 বছর ন্যাশনাল টিমে সার্ভিস, এর আগে ইউথ ক্রিকেট খেলেছে। তো আমি 17 বছরের কথাই বলি, যেটা ন্যাশনাল টিমে সার্ভিস দিয়েছে। সেই 17 বছর তো খুব কাছ থেকে ক্রিকেট বোর্ড কেউ দেখেছে, এবং সবার সাথে ওর একটা আন্তরিকতা ছিল। সবারও কত লোকের সাপোর্টও পেয়েছে না ক্রিকেট খেলার সময়, বয় বেয়ারা সবার। কেউ ওকে বল মেরেছে, বল থ্রো করেছে, মানে বিভিন্ন কাজ করেছে। তো এগুলো তো ডেফিনেটলি ওগুলো মনে রাখবে, মনে রেখেছে। তো ডেফিনেটলি আমি মনে করি যে আজকে তামিম ক্রিকেটের মাধ্যমে এত পরিচিতি, যশ, খ্যাতি, যেটাই হোক ক্রিকেট থেকে পেয়েছে। তো ক্রিকেটকে তো অবশ্যই ওর কন্ট্রিবিউট করার রাইট টাইম, আমি মনে করি যে দারুণভাবে কন্ট্রিবিউট করবে বলে বিশ্বাস করি আসলে।